সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন পর্ব। আজ তোমাদের করাবো দশম শ্রেণীর অঙ্ক, কোষে দেখি 16, দাগ নম্বর 7 থেকে 12। আগের ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো খুব সহজভাবে করা হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজ তাহলে শিখে নাও 7 থেকে 12 পর্যন্ত। দেখো, প্রথমে আজকে আমাদের করাবো তাহলে 7-এর দাগ। 7-এর দাগের অঙ্কে বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে। তাহলে প্রথমে আমরা এই অঙ্কের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে নেব, তারপরে দেখব এটি রং করতে কত টাকা খরচ পড়ে। তো দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে শঙ্কুর উচ্চতা h সমান এখানে দেওয়া হয়েছে 14 মিটার। শঙ্কুর ব্যাস, এখানে ব্যাস দেওয়া আছে 21 মিটার। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে তোমরা কি করবে, প্রথমে ব্র্যাকেটের মধ্যে আর লিখে নেবে, ছোট হাতে আর দিয়ে লিখবে। এখানে ব্যাস দেওয়া আছে 21, এখানে ব্যাস দেওয়া আছে 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? তোমরা সকলেই জানো যে ব্যাস হচ্ছে এই পুরোটা, কিন্তু আমরা তো ব্যাস নিয়ে অঙ্ক করবো না, আমরা নেব ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে? এই ব্যাসের অর্ধেক মানেই হলো ব্যাসার্ধ। তাহলে আমরা কি করবো, এখানে 21-এর নিচে 2 লিখে অর্ধেক করে নেব। তো 21-কে 2 ভাগ করলে কত হয়? 21-কে 2 ভাগ করলে হবে 10.5 মিটার। এবার দেখো, আমরা জানি শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফল বার করতে হবে এবং তারপরে তার খরচটা বের করা সম্ভব হবে। তো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, মানে এরকম পাই আর এল। তো এখানে আমরা পায়ের মান তো জানি, আর এর মান পেয়ে গেছি, কিন্তু এল এর মান তো পাইনি। তাহলে আমাদের এই উচ্চতা এবং এই ব্যাসার্ধ থেকে এল এর মানটা বের করে নিতে হবে। কীভাবে দেখো, সেই পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে শঙ্কুর এটা এল এর মান বার করবো, অর্থাৎ তির্যক উচ্চতা। তাহলে এখানে তোমরা লিখে নেবে শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান, অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হলো অতিভুজ। তা অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমরা এল এ স্কয়ার দিচ্ছি না, তাহলে এখানে এইচ এই রুট ওভার দিতে হবে, এখানে স্কয়ার নেই বলে এখানে রুট ওভার দিতে হবে, দিয়ে লিখব এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। সূত্রটা কি ছিল? পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা যেহেতু এখানে স্কয়ার দিইনি, তাই সরাসরি রুট বসিয়ে দিলাম। তাহলে দেখো এইচ এর মানটা কত আছে এখানে 14, প্লাস আর এর মানটা আমরা বের করেছি কত? 10.5 স্কয়ার। এবার আমরা কি করব, 14-কে 14 দিয়ে গুণ করে এখানে বসাবো, আর 10.5-কে 10.5 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা, 14-কে 14 দিয়ে গুণ করে পেলাম 196, আর 10.5-কে 10.5 দিয়ে গুণ করে পেলাম 110.25। এবার এই দুটো যোগ করে নেব, 0.25 বসিয়ে নাও, 0 আছে আর 6, তাহলে 6, 1 আর 9, 10-এর 0 হাতে পড়লো 1, কত হলো? 306.25। তাহলে তোমরা কি করবে, এবারে 306.25-কে বর্গমূল করে নেবে। বর্গমূল করলে এটা হবে 17.5, অর্থাৎ এর বর্গমূল হলো 17.5। তাহলে আমরা এখানে এল এর মান পেলাম কত? 17.5, আর এখানে ব্যাসার্ধের মানটা কত পেলাম? 10.5।
এবার আমরা এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব, আর সেখান থেকে দেখব এই পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়ে। আমরা জানি যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল আমরা জানি পায়ের মান 22/7 গুণিতক আর এর মান 10.5 আমরা একেবারে কি করব, এই দশমিকটা তুলে দিয়ে এখানে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য লিখতে হয়। এখানে একটা সংখ্যা আছে, আমরা একটা শূন্য লিখলাম। গুণিতক এল এর মান হচ্ছে 17.5, এখানে আমরা লিখলাম 17.5, দশমিক তুলে দিয়ে এখানে আমরা লিখব দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা সংখ্যা ছিল তাই একটা শূন্য। এবার আমরা দেখব কোনগুলো সংখ্যা কাটাকুটি করা যাচ্ছে। এবারে দেখো 7 দিয়ে যদি আমরা কাটি 7, 15, 105, এই দুটো সংখ্যা 2 দিয়ে যদি কাটি 11 দুগুণ 22, 5 দুগুণ 10। আচ্ছা 5 দিয়ে আমরা 15 কেটে দিলাম 3। এবার 175 আর 10 5 দিয়ে কাটবো, এটা 5 দিয়ে কেটে হচ্ছে 2, এটা 5 দিয়ে কেটে হবে 5 দিয়ে কাটলে 3 5 15, 25, 5 5 25। তাহলে এবার আমরা কি করব, নিচে কত আছে 2, 3 35 গুণ করলে আমরা জানি 3 30 90, 3 5 15, 105। তাহলে 105কে আমরা 11 দিয়ে গুণ করে নেব। 1 5 কে 5, 1 0 0 1 কে 1, 5 কে 5, 1 0 0 1 কে 1, কত হলো 5 5 1 1। তাহলে কত হলো 1155 বর্গ মিটার। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো কত, 1155/2 বর্গ মিটার। এবার দেখব যে রং করতে কত খরচ পড়ছে। এখানে বলা হয়েছিল প্রতি বর্গ মিটারে খরচ পড়ছে 1.50 টাকা। তো আমরা সরাসরি লিখতে পারি অতএব রং করতে খরচ টোটাল ক্ষেত্রফল কত 1155/2, আর প্রতি বর্গ মিটারে খরচ ছিল কত 1.50। তাহলে 1.50। আমরা কি করব, এই দশমিকটা তুলে দিয়ে দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসে নিলাম। এবার এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 2। এটা কি থাকছে এবার আমার নিচে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4। এবার 3 দিয়ে এটা গুণ করে নেব, 3 5 15 5 হাতে পড়লো 1, 3 5 15 1 16 6 হাতে পড়লো 1, 3 11 33 আর 1 32। তাহলে 32 65/4 টাকা। এটাকে এই যে 32 65কে 4 দিয়ে ভাগ করলে আমি মোট খরচটা পেয়ে যাব। বন্ধুরা এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, 3 5 15 5 হাতে 1, 3 5 15 1 16 6 হাতে পড়লো 1, 3 11 33 আর হাতে 1 ছিল, এটা হয়ে যাবে 34। তাহলে এবার দেখো এই 34 65কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি আমরা টোটাল খরচটা পেয়ে যাব। 34 65কে আমরা এদিকে ভাগ করে নিতে পারি। 34 65কে আমরা 4 দিয়ে ভাগ করবো, এখানে 4 দিয়ে ভাগ করবো কাকে 34 65কে, 34 65 4 দিয়ে ভাগ করলে 4 8 32, 2 26, 4 6 24, 2 5 9 4 6 24, 4 11 5 1 দশমিক দাও 0 নাও, তাহলে 4 2 8 2, এই দশমিকের আবার 0 পাবে, তাহলে 4 5 20।
তাহলে টোটাল খরচ কত হচ্ছে 466 টাকা 25 পয়সা। তাহলে আমরা কি লিখবো 466.25 টাকা। তাহলে তোমরা উত্তর লিখে দেবে। অতএব শঙ্কুটি রং করতে এত টাকা খরচ পড়বে। দেখো এবার 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগে বলা হচ্ছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। তাহলে এখানে দেওয়া হচ্ছে ব্যাস, খেলনার ব্যাস দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার। খেলনার ব্যাস যদি 10 হয় ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে এখানে 5। আচ্ছা, অর্থাৎ এখান থেকে এই যে ব্যাসার্ধ এটা হলো 5। আচ্ছা, এবারে দেওয়া হচ্ছে খেলনাটি পালিশ করতে খরচ পড়েছে 429 টাকা। প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে, অর্থাৎ 2 টাকা 10 পয়সা হিসাবে খরচ পড়েছে 429 টাকা। অর্থাৎ 429 টাকাকে যদি আমরা 2.10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এখানে আর এর মানটা আছে। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল এখানে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, অর্থাৎ বার করতে হবে খেলনাটির আয়তন। তাহলে শঙ্কুর ব্যাস 5 সেমি, শঙ্কুর ব্যাসার্ধ আর সমান সমান এই লেখা আছে এখানে ব্যাস 10 সেন্টিমিটার ছিল, 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 10/2 মানে হলো 5 সেন্টিমিটার। এবার অতএব আমরা এখানে শঙ্কুর পার্শ্বতল ক্ষেত্রফলটা বার করে নেব। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলে কুলু দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। তাহলে আমরা এখানে লিখবো কি 429 টাকা, 429 টাকা বাই 2.10, কারণ এই 2.10 দিয়ে যদি 429কে ভাগ করি তাহলে এই শঙ্কু আকৃতি খেলনার পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। বেশ, তা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা সকলেই জানি যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল সমান, তাহলে এটা কত হবে 429/2.10। এখান থেকে আমরা আর এর মানটা আমাদের যেহেতু এখানে আছে এখান থেকে আমরা পেয়ে যাব এল এর মানটা। তাহলে এল এর মান যখন আমরা পেয়ে যাব সেখান থেকে আমরা শঙ্কুর এই উচ্চতার মানটাও বের করে নিতে পারবো। দেখো অতএব পায়ের মান কত আছে 22/7, আর এর মান এখানে দেওয়া আছে কত 5 সেন্টিমিটার। এল এর মানটা নেই, এল এর মানটা এখান থেকে বেরিয়ে আসবে 429/2.10। এবার আমরা সরাসরি লিখবো এল সমান, তাহলে কি লিখবো এবারে 429/2.10 গুণিতক এই যে 22-এর 7টা ওদিকে গেলে হয়ে যাবে 7-এর 22, অর্থাৎ উল্টে যাবে। গুণিতক এই 5টা হয়ে যাবে 1-এর 5। আর এখানে আরও একটা কাজ আমরা করে নেব, এই যে দশমিক আছে নিচে এই দশমিকটা তুলে দেওয়ার জন্য এই দশমিকের জন্য আমরা উপরে নেব একটা 1 আর দুটো সংখ্যার জন্য এখানে নিয়ে নেব দুটো 0। এইবার কাটাকুটি করে যে সংখ্যাটা পাবো সেটাই হলো এই খেলনাটির তির্যক উচ্চতা। তাহলে দেখো বন্ধুরা আমরা এবার কাটতে থাকি। দেখো প্রথমে তাহলে আমরা এই 0 আর এই 0 কেটে দেব। 7 দিয়ে যদি আমরা 21 কাটি তাহলে হবে কত 3। আচ্ছা, 5 দিয়ে যদি 10 কাটি তাহলে হবে কত 2। 2 দিয়ে 22 কাটলে হচ্ছে 11। এবার দেখো 3 দিয়ে আমরা 42 কাটতে পারি। 3 দিয়ে 42 কাটলে হবে 3 14 42 আর 3 3 9। এবার 11 দিয়ে এটা কাটবো, 11 দিয়ে কাটলে হচ্ছে কত 11 কে 11
3 33 3 11 33, অর্থাৎ আমরা পেলাম এখানে এল সমান সমান হলো 13। তাহলে আমরা এখানে লিখে দেবো এল এর মানটা আমরা পেয়ে গেছি এখানে 13। এখানে দুটো প্রশ্ন করা হয়েছিল। প্রথমটা হচ্ছে শঙ্কুটি এই খেলনাটির উচ্চতা কত হবে। তো যেহেতু আমরা তির্যক উচ্চতা বা এল পেয়ে গেছি, ব্যাসার্ধ তো এখানে আছে, এবার এটা পিথাগোরাসের সূত্র থেকে আমরা এই খেলনাটির উচ্চতা বের করে দেব। অতএব উচ্চতা h সমান সমান পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী হবে, অর্থাৎ উচ্চতা মানে লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ চিত্র অনুযায়ী হচ্ছে এল মাইনাস আর মানে ব্যাসার্ধ। বেশ, দেখো এল আছে 13, তাহলে আমরা লিখবো 13 হোল স্কয়ার মাইনাস আর এর মান হচ্ছে 5, তাহলে 5 এর হোল স্কয়ার। সেভাবে আমরা জানি 13 13 হচ্ছে 169 মাইনাস 5 5 হচ্ছে 25, 169 থেকে 25 চলে গেলে থাকবে 144, আর আমরা সকলেই জানি 144 বর্গমূল হচ্ছে মানে 12 12 144। তাহলে কি হলো, খেলনাটির উচ্চতা হলো 12 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম খেলনাটির উচ্চতা 12 সেন্টিমিটার। এবার আমরা বার করব খেলনাটির আয়তন কত বা খেলনাটি তৈরি করতে কতটা কাঠ লেগেছিল। অতএব খেলনার আয়তন আমরা সকলেই জানি, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। সেই হিসেবে আমরা লিখব কি 1/3 পায়ের মান আমরা জানি 22/7, আর স্কয়ার তা আর এর মানটাকে দুবার লিখতে হবে, আর এর মান 5, তাহলে 5 গুণিতক 5 গুণিতক উচ্চতার মান হচ্ছে কত 12। তো 12 দিয়ে আমরা কাটলে 3 4 12 আর কাটছে না। তাহলে এবার আমরা কি করব, 22 আর 5 5 25 4 25 100, 5 5 5 25 4 25 100, 100 আর 22 গুণ করলে কত হবে 2200, 2200 নিচে হচ্ছে 7, ভাগ করলে আমরা খেলনাটির আয়তন পেয়ে যাব। তাহলে এদিকে আমরা 7 দিয়ে 2200কে ভাগ করে নিই। প্রথমে যে 3 7 21 1 0 7 1 7 3 আবার 0 4 7 28 2 আর যাচ্ছে না, ভাগ করলেও মিলবে না, তাহলে এই 2 চলে যাবে উপরে আর 7 আসবে নিচে। তাহলে আমরা উত্তর কি পেলাম, উত্তর পেলাম 314 পূর্ণ 2/7 ঘন সেমি। তাহলে কি হলো, খেলনাটি তৈরি করতে 314 পূর্ণ 2/7 ঘন সেমি কাঠ লেগেছিল। এবার তোমরা 9 দাগের অঙ্কটা দেখো। 9 দাগে বলা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে, অর্থাৎ ওটা হলো সমগ্র দলের ক্ষেত্রফল। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তির্যক উচ্চতা অর্থাৎ এই যে তির্যক উচ্চতা এটা হলো 5 মিটার। তাই বয়াটির কত বায়ু আছে অর্থাৎ আয়তন জানতে চেয়েছে, এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি, অর্থাৎ এখানে এইচ এর মানটাও বের করে দেখাতে হবে। তারপর আরও একটা প্রশ্ন আছে, সেটা পরে আসছে। তা প্রথমে আমরা দেখে নেব এর উচ্চতা কত হবে, তারপর দেখতে হবে এর আয়তন কত, অর্থাৎ এর মধ্যে কতটা বায়ু আছে সেটা বের করতে হবে। আয়তন এবং উচ্চতা প্রথমে এখনো বার করবো আমরা, আয়তন এবং উচ্চতা। তাহলে শঙ্কু আকৃতির বয়ার তির্যক উচ্চতা 5 মিটার, আর এখানে দেওয়া ছিল যে শঙ্কুটি তৈরি করতে, ওই বয়াটি তৈরি করতে টোটাল পাত লাগছে 75 পূর্ণ 3/5 বর্গমিটার, অর্থাৎ বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল, বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান থাকছে 75 × 3/7 বর্গ মিটার, অর্থাৎ এর সমগ্রতলের ক্ষেত্রফল এইটুকু। তাহলে আমরা জানি কি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? না, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল সমান সমান, এটাকে আমরা গুণ করে নেব, তার সঙ্গে এটা যোগ। এটাকে ভাঙার নিয়ম হচ্ছে 75কে 7 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো 75কে আমরা যদি 7 দিয়ে গুণ করি কত পাচ্ছি? 5 × 7 = 35, 5 হাতে 3, 7 × 7 = 49, আর 3 কত হচ্ছে? 52, 49 আর 3 হচ্ছে 52, 525। ওর সঙ্গে 3 যোগ হবে, 3 যোগ করলে কত হচ্ছে? 528। তাহলে আমরা লিখবো এখানে 528/7, বা আমরা জানি পায়ের মান 22/7 গুণিতক আর এর মান নেই, তাহলে আর ইন্টু আবার আর এর মান নেই আর, প্লাস এল এর মানটা আমরা এখানে পেয়েছি 5, এল এর মানটা আমরা পেয়েছি 5, সেটা এখানে লিখে দিলাম, সমান থাকছে কত? 528/7। এবার দেখো আমরা এখানে লিখবো এই দুটো গুণ করে নেব। তাহলে দেখো আর 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 গুণ করলে হবে কত? r² প্লাস 5 আর গুণ করলে হচ্ছে 5r। কিন্তু এ সংখ্যাটা কি হবে? এ সংখ্যাটা ওদিকে গিয়ে উল্টে যাবে। এখানে আছে কত? 528/7 গুণিতক এই যে সংখ্যাটা, এই যে ভাবুন 22/7 আছে, এই 22/7 জন্য এদিকে আসবে, ওটা হয়ে যাবে 7/22। আমরা 7 কেটে দিলাম, বা r² প্লাস 5r সমান সমান, আমরা দেখবো এটা কাটছে কিনা, এটা 22 দিয়ে কেটে যাবে, এটা কাটলে হবে 24। তাহলে r² প্লাস 5r সমান সমান কত হলো? 24। তাহলে এখান থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এটা মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার পর একটা আমরা আর এর মান পাবো, একটা গ্রহণযোগ্য হবে, একটা গ্রহণযোগ্য হবে না। তাহলে সেটা কীভাবে করবো দেখো, বা r² প্লাস 5r, এই প্লাস 24 ওদিক থেকে এদিকে আসলে হয়ে যাবে -24, এদিকে কিছু নেই, তাহলে সে আমরা লিখবো 0। এবার 24 ভেঙে আমরা 5 মেলাবো, কীভাবে মেলাই সেটা তোমরা জেনে নাও, শিখে নাও। তাহলে এখানে আমরা কি করব? 24 ভেঙে 5 মেলাবো, বা যারা মিডিল টার্ম ভালো জানো না এখানে জেনে নাও, তোমরা শিখেও যাবে, অঙ্কটাও তোমরা করতে পারবে। r² প্লাস, দেখো আমরা কীভাবে 24 ভেঙে 5 মেলাবো। দেখো আমরা জানি 24 সমান সমান কী হয়? 3 8 24। এই 8 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কিন্তু 5 মিলে যাবে, এটা নিয়মেই। এই সংখ্যাটা ভেঙে নেবে, ভেঙে এটা মেলাতে হবে। তো 24কে আমরা ভাঙলাম কত? 3 8 24, 8 থেকে 3 বাদ দিলে 5 মিলে যাবে। সেটা কীভাবে দেখো, এখানে আমরা লিখবো 8 বিয়োগ 3, বাইরে লিখবে এই যে 8টা আছে, এই 8টা আমরা এখানে লিখব, মাইনাস কত আছে? -24 সমান 0, বা অর্থাৎ 8 থেকে 3 গেলে 5, অর্থাৎ 5 আর 5 এটা কিন্তু মিলে গেল। তাহলে এবার কী লিখবেন? r² প্লাস 8 আর গুণ করলে হবে 8r, প্লাসে মাইনাসে মাইনাস 3 আর গুণ করলে হবে 3r, -24 সমান 0। বা এই প্রথম দুটো থেকে আমরা কি কমন যাচ্ছে? প্রথম দুটো থেকে আমরা কমন পাচ্ছি আর কমন নিলে থাকবে কত? r প্লাস 8। এই দুটো থেকে আমরা কমন নেব -3r, 3r কমন নিলে কি থাকছে? 3r যাবে না, এখানে যাবে 3, আর যাবে না 3 কমন নিলে এখানে কী পাচ্ছি? আর এই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 3 8 24 সমান 0। এবার এই দুটো জায়গাতে মিলে গেছে, এটা আমরা কমন নেব, বা এখানে কি লিখবো আমরা? r প্লাস 8, আর এখানে কি পড়ে থাকবে? r -3, r -3 সমান 0। এটা হলো মিডল টার্ম করার পদ্ধতি। এবার দেখো দুটি রাশির গুণফল 0,
r প্লাস 8 ইন্টু r মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো রাশির গুণফল শূন্য। তাহলে প্রতিটি রাশির মান শূন্য। তাহলে আমরা লিখব হয় r প্লাস 8 ইকুয়াল টু 0 বা r সমান সমান কত হবে, প্লাস 8 এদিকে গেলে হবে মাইনাস 8 হয়, অথবা r মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে r সমান সমান এই মাইনাস 3 দিয়ে ওদিকে গেলে হয়ে যাবে প্লাস 3। তাহলে দেখো r এর দুটো মান বেরিয়েছে, একটা মাইনাস একটা প্লাস। আর যে কখনোই ব্যাসার্ধ কিন্তু মাইনাস হতে পারে না। তাহলে আমরা কি লিখব, r নট ইকুয়াল টু মাইনাস 8। তাহলে r সমান সমান কত হলো 3। তাই এটাই কিন্তু গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য হলো না। তাহলে এখানে ব্যাসার্ধ আমরা পেলাম কত, ব্যাসার্ধ আমরা পেয়েছি 3। এবার আমরা এই শঙ্কুর উচ্চতা বের করব। অতএব বয়াটির উচ্চতা h সমান সমান উচ্চতা অর্থাৎ লম্ব, পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব সমান সমান কি হবে, অধিভুজ থেকে ভূমিটা বাদ দিতে হবে। তা সরাসরি লিখে দিলাম, এবার সূত্র লিখলাম না। 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান সমান, দেখো তোমরা সকলেই জানো 5 5 কত 25 বিয়োগ 3 3 হোল স্কয়ার মানে 3 কে 3 দিয়ে গুণ, 3 3 হলো কত 9। এবার দেখো 25 থেকে 9 গেলে থাকে 16, আর তোমরা সকলেই জানো 16 এর বর্গমূল হচ্ছে 4। তা আমরা পেয়ে গেলাম এই বয়াটির উচ্চতা হলো 4 মিটার। এই অঙ্কের দ্বিতীয় প্রশ্ন ছিল বয়াটিতে কতটা বায়ু আছে, অর্থাৎ বায়ু আছে মানে আয়তন। তা কি লিখব, অতএব বয়াটিতে বায়ু আছে, দেখো বায়ু আছে মানে আমাদের কি বার করতে হবে, আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি, না শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r স্কয়ার h। বেশ সেই হিসেবে আমরা লিখব 1/3 গুণিতক পায়ের মান 22/7 গুণিতক r স্কয়ার, r এর মান কত 3, তাহলে 3 তোমরা 3 বার লিখবে ইনটু h এর মান কত 4। দেখো এখানে এই 3 কেটে দিতে পারো, আর কিন্তু কাটছে না। নিচে কত আছে 7। এবার 3 4 12, 12 আর 22 গুণ করে নাও, 22 আর 12 গুণ করবে, 12 দুগুণ 24, 4 হাতে 2, 12 দুগুণ 24 আর 2 হচ্ছে কত 26, 264। এবার 264কে 7 দিয়ে ভাগ করে নেবে, এখানেই ভাগ করে দিই। দেখো 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 7 21, এটা 5 54, 7 8 56 হয় যাবে না, 7 7 49, 9 9 14, 9 আর 5 10 14 হাতে মিলে গেল, 37 পূর্ণ 5 7 কত হলো 37 পূর্ণ 5 7 ঘন মিটার। তাহলে বয়াটিতে বায়ু আছে কত 37 পূর্ণ 5 7 ঘন মিটার। এবারে দেখবো আমরা তৃতীয় প্রশ্ন। তিনটে প্রশ্ন করা হয়েছিল, দুটোর উত্তর পেয়ে গেছি, আর বাকি আছে আর একটা প্রশ্ন। এর প্রশ্ন করা হয়েছিল বয়াটির 4-5 রং করতে কত খরচ পড়বে। এবারে দেখো বলা হয়েছিল রং করতে কত খরচ পড়বে। এখানে বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল 75 পূর্ণ 3/7, আর প্রতি বর্গমিটারে খরচ ছিল কত, এখানে বলে দেওয়া আছে 2.80 টাকা। এটাকে আমরা ভেঙে নেব, 75কে 7 দিয়ে গুণ করব, তার সঙ্গে এটা যোগ করতে হবে। তাহলে নিচে তোমরা 7টা আগে বসিয়ে নাও, এটা গুণ করলে 75 আর 7 গুণ করলে হবে 525, আর ওর সঙ্গে 3 যোগ করলে হবে 528। তাহলে এখানে লিখে নাও 528, এটা গুণ তার সঙ্গে এটা যোগ করলে 528 গুণিতক আমরা লিখব 280 বাই এই দশমিকটা তুলে দিয়ে একটা 1 আর দুটো সংখ্যার জন্য দুটো 0। তা প্রথমে তোমরা এই 0 কেটে নাও, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 4 7 28। এবার 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে এটা কিন্তু কাটা যাবে না। তাহলে কি করবে, 4 2 16 হচ্ছে, হাতে করলো 1, 2 2 4 রাখে 5,
5 দুগুণে কত হচ্ছে 10, নিচে আছে 5, অর্থাৎ 1056কে 5 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে উত্তর। তোমরা এটাকে এদিকে ভাগ করে নিতে পারো। 1056কে ভাগ করতে হবে 5 দিয়ে, 5 দুগুণ 10, 5 9, 5 একে 5, 6 আছে, 5 একে 5, 6, দশমিক দাও, 0 নাও, 5 দুগুণ 10, তাহলে কত হলো 211.2 টাকা। এবার 10 দাগের অঙ্কটা দেখো। 10 দাগে বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, অর্থাৎ তাঁবুতে থাকতে পারে 11 জন। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। অর্থাৎ এই যে তাঁবুটা, এই ভূমিতে 11 জন লোক থাকতে পারে আর প্রতিটা মানুষের জন্য 4 বর্গমিটার জায়গা লাগবে। তাহলে 11 জনের জন্য লাগবে কত? 4 11 44 বর্গমিটার। আচ্ছা, পরে তথ্য দেওয়া হচ্ছে এবং প্রতিটা মানুষের জন্য 20 ঘনমিটার বাতাস লাগবে। তাহলে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে আমাদের বার করতে হবে উচ্চতাটা কত। তাহলে আমরা প্রথমেই দেখিনি, দেখো এখানে বলা হয়েছিল এই তাঁবুর ভূমিতে 11 জন লোক থাকতে পারে আর প্রতিটা মানুষের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগবে। তাহলে আমরা দেখব প্রথমে যে তাঁবুর ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে। তাঁবুর ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল দেখো এখানে বলেছিল 11 জন লোক থাকতে পারবে, এবার বলেছিল প্রতিটা মানুষের জন্য 4 বর্গমিটার জায়গা লাগবে। তাহলে এই 11 জনের জন্য কত জায়গা লাগছে? 4 11 44 বর্গমিটার থাক। এবার আমরা জানি কি তাঁবুর ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ শঙ্কুর ভূমির ক্ষেত্রফল মানে একটি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখানে আমরা লিখব পাই আর স্কয়ার। তোমরা এটা 9 শিখেছিলে যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। সেই পাই আর স্কয়ার সমান সমান হচ্ছে 4 11 44, অর্থাৎ এই তাঁবুর ভূমির ক্ষেত্রফল 44 বর্গমিটার। এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে দেখো বা পায়ের মান হচ্ছে 22/7 গুণিতক আর এর মান নেই, ওটা বের হবে আর স্কয়ার সমান সমান 44 বা আর স্কয়ার সমান সমান 44। আর এই যে ভগ্নাংশটা ওদিকে গেলে কি হবে? উল্টে যাবে। 7 গেল উপরে, 22 আসলো নিচে। 22 দিয়ে আমরা কাটলে কি হবে? 22 দুগুণ 44 বা আর সমান সমান √7 দুগুণ 14। তাহলে আর এর মান আমরা পেলাম কত? √14, অর্থাৎ এই যে ব্যাসার্ধ হলো √14। এবার আমার জানতে চাওয়া হচ্ছে যে তাঁবুর উচ্চতা কত। এখানে কোনোভাবে 500 এল এর মান অর্থাৎ তির্যক উচ্চতা বের করার স্কোপ নেই। এখানে আমার আরেকটা ক্লু দিয়েছিল প্রতিটা মানুষের জন্য 20 ঘনমিটার বাতাস লাগবে। তো 11 জনের জন্য কত লাগবে? তাকে 11 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব তাঁবুটির আয়তন। আয়তন থেকে কিন্তু আমরা এখানে এইচ এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এবার দেখো তাঁবুর আয়তন, তাঁবুর আয়তন কিভাবে পাবো? যে 11 জন লোক থাকবে, প্রত্যেকের জন্য বাতাস লাগছে 20 ঘনমিটার। তাহলে এই যেটা হলো এটাই হচ্ছে তাঁবুর আয়তন। বেশ, আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র কি, সেটাই এখানে লিখে দেবো। 1/3 পাই আর স্কয়ার এইচ। 11 0 0 11 2 22, অর্থাৎ 220 ঘনমিটার। থাক 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার। আমরা আর এর মানটা এখানে পেয়ে গেছি √14, তাই এখানে লিখবো √14 হোল স্কয়ার গুণিতক এইচ। এইচ এর মানটা এখানে বার হবে। তাহলে 220 বা 1/3 গুণিতক
22-এর 7। এবার দেখো √14 হোল স্কয়ার, অর্থাৎ √14কে √14 দিয়ে গুণ করলে আমরা পাবো শুধু 14। √14কে √14 দিয়ে গুণ করলে হয় 14 গুণিতক h সমান সমান 220। এবারে দেখো আমরা এখানে ওদিকেই কাটবো সব। তাহলে h সমান সমান কি দাঁড়াচ্ছে 220 গুণিতক একের 3টা ওদিকে গিয়ে হবে 3-এর 1। এবার এই 22-এর 7টা এদিকে আসলে হয়ে যাবে 7-এর 22 গুণিতক 14 হয়ে যাবে 1-এর 14। এদিকে যত ভগ্নাংশ ওদিকে গিয়ে ডিগবাজি খেয়েছে। তাহলে এবার দেখো আমরা যদি কাটি 7 দিয়ে কাটলে 7 × 2 = 14। এবার দেখো 22 দিয়ে যদি কাটি, এটা 22-এর 22 শূন্য উঠে গেল, তাহলে 10। 22 দিয়ে 220 কেটে পেলাম 10। এবার 2 দিয়ে 10 কাটো, তাহলে কত হচ্ছে 5। তাহলে h সমান সমান হলো 3×5 = 15, অর্থাৎ এই তাঁবুটির উচ্চতা হবে 15 মিটার। তাহলে কি পেলাম, তাঁবুটির উচ্চতা হলো 15 মিটার। এবার 11 দাগের অঙ্কটা তোমরা দেখো। এখানে বলা হয়েছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথা টোপরটির ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রথমে আমরা লিখে নেব। এখানে দেওয়া হয়েছে টোপরটির বাইরের দিকে ব্যাস, তাহলে আমরা প্রথমে লিখে নেব টোপরের ব্যাস সমান 21 সেমি। দেখো ব্যাস দিয়ে কোনো অঙ্ক হয় না, ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে কি হবে, টোপরের ব্যাসার্ধ আর সমান সমান 21/2 সেমি। তাহলে 21কে 2 ভাগ করলে কত হয়, 21কে 2 ভাগ করলে আমরা পাবো 10.5 সেমি। তাহলে এখানে ব্যাসার্ধ অর্থাৎ এটা পেলাম আমরা 10.5। আর একটা যেটা ক্লু দিয়েছিল সেটা লক্ষ্য করো, যে এই টোপরটি উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে 10 পয়সা হিসাবে খরচ পড়েছিল 57.75 টাকা। অর্থাৎ এই যে টোপরটি এর উপরিভাগ যে রাংতা দিয়ে মোড়া হবে বা মোড়া হয়েছে, এবং তার জন্য প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়েছে। তাহলে উচ্চতা এবং তির্যক উচ্চতা, তারপর রাংতা দিয়ে মোড়া হলো, নিশ্চয়ই তাহলে রাংতা দিয়ে মোড়া হচ্ছে 500 তল। তাহলে টোপরটির 500 তলের ক্ষেত্রফল আমরা এখন বের করে নেব। অতএব টোপরের 500 তলের ক্ষেত্রফল দেখো, এটা কিন্তু সরাসরি বের করা যাবে না। 500 তলের ক্ষেত্রফল আমাদের ক্লু দিয়ে বের করতে হবে। এখানে বলেছিল যে টোটাল খরচ পড়েছিল কত, রাংতা দিয়ে এই 500 তল, রাংতা দিয়ে 500 তলটা মুড়তে খরচ পড়েছিল 57.75 টাকা। 57.75 টাকা, সেটাই আমরা লিখব 57.75 টাকা। এবং এটা কি হলো, প্রতি বর্গ সেমিতে খরচ হচ্ছে 10 টাকা। অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে, এটা যদি টাকা এটা পয়সা, এটা আমরা ঠিক করে নিচ্ছি। অর্থাৎ টোটাল এটাকে যদি 10 পয়সা দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা পেয়ে যাব টোপরটির 500 তলের ক্ষেত্রফল। এবার দেখো, আমরা জানি এই শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। পাই আর এল সমান সমান, এই জায়গাটা কাজ বাকি আছে। এবার দেখো, যেহেতু এর টাকাকে আমরা 100 দিয়ে গুণ করলে পাবো পয়সা। এবার এই দশমিকটা তুলে নেব। এই দশমিক তোলার জন্য আমাকে কি করতে হবে, দশমিকের জন্য একটা 1 আর দুটো সংখ্যার জন্য আমাকে নিতে হবে দুটো 0। বেশ, এখানের কাজ সেরে নিতে পারি। এই 100 কেটে দিলাম। তাহলে এখন কি হচ্ছে, শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল এটা। তাহলে শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল। তাহলে পাই আর এল সমান সমান থাকছে 57.75/10, বা পায়ের মান 22-এর 7, তো আর এর মান 10.5। তাহলে একেবারে আমরা লিখব 105/10। দশমিকটা তুলে দিয়েছি, তার জন্য 1 নিয়েছি। এই দশমিকটা তুলে দিয়ে 1,
তারপর একটা সংখ্যা ছিল, তার জন্য হচ্ছে এই 10। আচ্ছা, এর মান তো এখানে বেরোবে, এর মান নেই, সমান সমান আছে কত 57/75/10। এবার দেখো বা এল সমান সমান এখানে কত আছে 57/75/10 গুণিত এদিক দিয়ে যত ভগ্নাংশ আছে ওদিকে গেলে উল্টে যাবে, তাহলে 22-এর 7টা কী হবে 7-এর 22 গুণিত এই 105/10টা ওদিকে গেলে হবে 10/105। এবার আমরা কেটে নেব, কাটলে আমরা উত্তরটা পেয়ে যাবো, অর্থাৎ তির্যক উচ্চতা জানতে চেয়েছিল সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। প্রথমে আমরা এই দুটো সংখ্যাকে 11 দিয়ে কাটবো, তা 11 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 11 দিয়ে কাটলে হবে 525। আচ্ছা, এবারে আমরা 10 কেটে দিতে পারি। এবারে দেখো 105 525, এটা 5 দিয়ে কাটতে পারি, একেবারে 5। তাহলে এখানে আছে কত আপাতত 10 দিয়ে কিন্তু 7ও কাটবেন, এটাও কাটবেন, হ্যাঁ। তাহলে এর সমান সমান থাকছে কত 5×7=35/2। এবার আমরা জানি 35কে দুভাগ করলে কত হবে, দুভাগ করলে হবে 17.5। তাহলে কি হলো, এই শঙ্কুটির তির্যক উচ্চতা আমরা বললাম 17.5 সেন্টিমিটার। এটা হলো কত 17.5 সেন্টিমিটার। তাহলে এবারে আমরা টোপরটার ব্যাসার্ধ পেয়ে গেলাম, তির্যক উচ্চতা পেয়ে গেলাম। এবার আমরা বার করব টোপরটির উচ্চতা। তাহলে কি হবে, অতএব টোপরের উচ্চতা h সমান সমান, দেখো আমরা লিখতে পারি এখানে কি হলো, যে সূত্রটা লিখতে পারি l² - r² সমান l এর মানটা কত তির্যক উচ্চতা 17.5 এর হোল স্কয়ার মাইনাস r এর মান হচ্ছে 10.5 এর হোল স্কয়ার। সেই হিসাবে আমরা এবার কি হবে 17.5কে 17.5 দিয়ে গুণ করব এবং তার থেকে বিয়োগ করব এই 10.5কে 10.5 দিয়ে গুণ করে। তো বন্ধুরা 17.5কে 17.5 দিয়ে গুণ করে আমি পেলাম 306.25, আর 10.5কে 10.5 দিয়ে গুণ করে পেলাম 110.25। এবার বিয়োগ করে নাও, 25 ও শূন্য হয়ে গেল, দশমিক বসে দিল, শূন্য আছে, তাহলে 6 নামলো, 1 আর কয় দেওয়া 10, 9 দেওয়া 10, সাথে 1, 2 আর কয় দেওয়া 10, এটা কেটে দিতে পারো, তাহলে 196। আর আমরা সকলেই জানি যে 196 এর বর্গমূল হচ্ছে 14। তাহলে টোপরটির উচ্চতা কত হলো 14 সেন্টিমিটার। টোপরটির উচ্চতা 14 সেন্টিমিটার। এবারে তোমরা 12 দাগের অঙ্কটা দেখো, এখানে বলা হয়েছে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাস হচ্ছে 9 মিটার। ভূমির ব্যাস অর্থাৎ পুরোটা হচ্ছে 9 মিটার, আর আমরা জানি ব্যাসার্ধ করতে হবে 9কে দুভাগ করলে হবে 4.5, এটা পরে করে দিচ্ছি। আর উচ্চতা আছে কত 3.5 মিটার। মোট গমের আয়তন বার করতে হবে। আর এই গমের স্তূপটি ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন হবে, অর্থাৎ 500 তলটা জানতে চেয়েছে। অর্থাৎ এখানে জানতে চেয়েছে আয়তন আর 500 তলের ক্ষেত্রফল। আর এখানে পায়ের মান আর √130 মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে গমের স্তূপের উচ্চতা h সমান সমান 3.5 মিটার। আচ্ছা, গমের স্তূপের ব্যাসার্ধ আছে এখানে 9 ছিল, তাহলে ব্যাসার্ধ কত হবে 9/2 মিটার। তার মানে 9কে দুভাগ করলে হবে 4.5 মিটার। তাহলে এখানে আমি পেলাম ব্যাসার্ধটা আর লিখে নেওয়া দরকার, ব্যাসার্ধ
ব্যাসার্ধ আর সমান সমান 9/2, তার মানে আমার কত হলো 4.5 মিটার। তাহলে উচ্চতা আছে, ব্যাসার্ধ আছে। এবার বার করবো কি তির্যক উচ্চতা, মানে পার্শ্বতল জানতে গেলে আমার এর মানটা লাগবে। অতএব তির্যক উচ্চতা এল সমান সমান, আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হচ্ছে অতিভুজ বা তির্যক উচ্চতা। তা এল বার করতে গেলে কি করতে হবে, √h² প্লাস r²। তাহলে এইচ এর মানটা কত আছে 3.5, তাহলে 3.5 এর হোল স্কয়ার প্লাস আর এর মান হচ্ছে 4.5, তাহলে 4.5 এর হোল স্কয়ার। তাহলে এবার আমরা কি করব, এখানে 3.5 কে 3.5 দিয়ে গুণ করে বসাবো এবং 4.5 কে এখানে 4.5 দিয়ে গুণ করে বসাবো। তাহলে 3.5 কে আমরা 3.5 দিয়ে গুণ করে পেলাম 12.25, 4.5 কে 4.5 দিয়ে গুণ করে পেলাম 20.25। এবারে দুটো যোগ করে নেব, 25 হয়ে গেল 50.0 আছে, 2 নেমে আসবে আর 3, তাহলে কত হলো 32.50 মিটার। এর এবার বর্গমূল করে নেব, তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে যাব। তাহলে প্রথমে এখানে যে এই 12 দাগের অঙ্কের প্রথম প্রশ্নটা ছিল কি, যে আয়তন কত হবে। অতএব গমের স্তূপের আয়তন সমান সমান, আমরা জানি কি শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h সমান সমান 1/3 গুণিতক পায়ের মানটা 22-এর সাথে এখানে লেখা যাবে না, ওখানে পায়ের মান দিয়ে দিয়েছে 3.14। তাহলে আমরা লিখে নেব 3.14। আরেকটা কাজ করে নিতে পারি, দশমিকের জন্য আমরা নিয়ে নেবো একটা 1 আর দুটো সংখ্যার জন্য নিয়ে নেব দুটো শূন্য। 1/3 পাই r², আর এর মানটা আমাদের বেরিয়ে 4.5, তাহলে আমরা এখানে লিখবো একেবারে 45/10 গুণিতক 45/10। এই দশমিকের জন্য একটা করে 1 নিয়েছি আর একটা করে শূন্যের জন্য একটা করে সংখ্যার জন্য শূন্য নিয়েছি। তাহলে 1/3 পাই r²h, h এর মানটা কত আছে 3.5, তা আমরা এখানে লিখবো একেবারে সরাসরি 35/10। এবার কাটাকুটি করলে আমরা আয়তনটা পেয়ে যাব। দেখো আমরা 3 দিয়ে 45 কাটতে পারি, 3 15 45। আচ্ছা 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, এটা 5 দিয়ে কাটলে হবে 4, এটা 5 দিয়ে কাটলে হবে 9। আচ্ছা এবার এটা 5 দিয়ে কাটলে হবে 7, এটা 5 দিয়ে কাটলে হবে 2। আচ্ছা যদি 2 দিয়ে 314 কাটি, 2 দিয়ে 314 কাটলে আমরা পাবো 15 × 30, 1 7 × 14 157। নিচে আছে 4 10 10, এখানে আছে 157 3 9 7, আর কিন্তু এখানে কাটাকুটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার উপরের সংখ্যা দিয়ে গুণ করে নেব, নিচের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে গুণ করে ভাগ করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তাহলে আমি এই সবগুলো সংখ্যা এটা গুণ করে পেলাম 29,673, আর এখানে 10 10 100 আর 4 গুণ করে পেলাম 400। এটাকে তোমরা ভাগ করলে যেটা পাবে সেটাই হচ্ছে এই গমের স্তূপের আয়তন। আমি এখানে পেয়েছি 74.18। যেহেতু এটা আয়তন তাই এখানে লিখতে হবে ঘন মিটার। এবার যেটা বার করতে হবে যে পার্শ্বতল ঢাকতে কতটা ঢাকনা লাগবে, অর্থাৎ বার করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। পাই মানে হচ্ছে
22-7 ও 22-7 লেখা যাবে না, এখানে পায়ের যে মান দেওয়া আছে সেটা লিখতে হবে 3.14। আমরা দশমিক উড়িয়ে দিয়ে এখানে 100 গুণিতক আর এর মান কত আছে, আর এর মান হচ্ছে 4.5। তারপর দশমিক তুলে দিই এখানে 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য। তো এল এর মান কত আছে 5.7, 5.7। অথবা আরেকটা শর্টকাটে তোমরা করতে পারো, সেটা কি হলো যে সরাসরি এখানে তোমরা মানগুলো বসে নাও। পায়ের মান 3.14, আর এর মান 4.5, গুণিতক এল এর মান 5.7। তিনটে সংখ্যা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের উত্তর, সেটা হবে বর্গ মিটার। অর্থাৎ এত বর্গমিটার ত্রিপদ লাগবে। আমি এখানে তিনটে সংখ্যা গুণ করে পেলাম 80.55 বর্গমিটার। তাহলে উত্তর কী হবে? অতএব স্তূপটি ঢাকতে কমপক্ষে 80.55 বর্গমিটার ত্রিপদ লাগবে।